বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 20। সবক নাম্বার 20 হরফে কমারি ও হরফে শামস। সবক নাম্বার 20 হরফে কমারি ও হরফে শামস। হরফে কমারি 14টি: আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, ইয়া। হরফে কমারি 14টি। আর হরফে শামসিও 14টি: তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, লাম, নুন। হরফে কমারি 14টি এবং হরফে শামসিও 14টি। তাহলে হরফে কামারি চিনতে গেলে 14টি অক্ষর মুখস্থ রাখতে হচ্ছে, হরফে শামসিও চিনতে গেলে 14টি অক্ষর মুখস্থ রাখতে হচ্ছে। তো এটা একটু মুশকিল বা একটু কঠিন মনে হয়ে যাচ্ছে, সেই জন্য এখানে সব থেকে সহজ পদ্ধতি হলো দুটো জিনিস মনে রাখলে হরফে কমারি আর হরফে শামসি চেনার জন্য অক্ষরগুলো মুখস্থ করতে হবে। যেমন এরকম আলিফ খালি থাকবে, আলিফের সঙ্গে কোনো কিছু লাগানো নেই, যাওয়ার জের পেশ অক্ষর কিছু থাকবে। নেই। আলিফ খালি আর এরকম লামের উপরে সাকিন থাকলে সেটাকে বলবেন হরফে কমারি। এরকম থাকবে এবং লামের উপর থাকে। যে আলিফ খালি লামের উপর সাকিন থাকলে তারপরে যে কোটা আসছে সেটাকে বলতে হবে হরফে কমারি। আর হরফে কমারিকে আলিফকে ছেড়ে দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, লামকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের সঙ্গে মিলিয়ে। তাহলে হরফে কমারি কাকে বলে? আলিফ খালি লামের উপরে সাকিন, আলিফ খালি আলিফ লামের খালি উপর লামের সাকিন উপরে থাকবে, সাকিন। হরফে কমারে। তারপরে যে অক্ষরটা আসবে সেটাকে বলতে হবে হরফে কমারি। মানে এটা এসছে, ইয়া এসছে, সেটাকে বলতে হবে হরফে কমারি। মানে ইয়াটা মুখস্থ রাখতে হচ্ছে তারপরে না, 14টা অক্ষর মুখস্থ রাখতে হবে না। আলিফ খালি নামের উপর সাকিন থাকলে তারপরে হরফের কমারির মধ্যে আসবে, এটা নিশ্চিত, এটা শিওর। সেই জন্য 14টি ওটা অক্ষর হারিফে মুখস্থ কমারি হবে। করার দরকার নেই। এই 14টি হুজুর, অক্ষর চেনার দরকার নেই। কি বলেন? ওই এটা কি বললেন? ওই ধরুন ইয়ার উপর জবর এসছে, ওটা কি বললেন? ইয়ার উপর যাবার নয়, হরফে কামারি হরফে 14টি তো। হরফে হ্যাঁ। এই যে হরফে কামারি 14টি আছে, তো হুম হরফে কমারিকে চিনতে গেলে 14টি অক্ষর মুখস্থ করা যাবে না, মানে করতে হবে না। তার সহজ হুম পদ্ধতি হুম। হচ্ছে এটাই: আলিফ খালি লামের উপরে সাকিন থাকলে তারপরে যে অক্ষরটা আসছে এটা হরফে কমারি থেকে আসছে, এটা শিওর। হ্যাঁ, ও, এটাও হরফে যে কমারি, ইয়া অক্ষরটি আসবে, ইয়া আলিফ লাম ইয়ার তো উপর মানে জবর যে এটা অক্ষরটি আসছে। আসবে সেটা হরফে কমারি আসবে। হরফে কমারি আসবে, জি। হ্যাঁ। জি। আলিফ খালি লামের উপর সাকিন থাকলে তারপরে যেটা আসবে ওটা হরফে কমারি আসবে। জি, তাহলে ঠিক আছে। আর যখন হরফে কমারি আসবে তখন এই আলিফটাকে বাদ দিয়ে লামকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। এটা জাস্ট এতটুকুই বুঝে নিলে হয়। কারণ এটা হুম অতটা হুম হুম। ইম্পর্টেন্ট কায়দা নয়। এখানে গুণনা একবার জি কোনো জি। ব্যাপার নেই, টানেরও কোনো ব্যাপার নেই। এটা জাস্ট তো তাহলে আগে থেকে এমনিতেই পড়েছি যে খালি থাকলে সেই অক্ষরটাকে আমরা পড়ি না। খালি চাই পড়ি না। এটা কেন পড়ি না, এই জন্য পড়া হয়, এটা এই জানা জন্য পড়ি থাকে। না। এই জন্য পড়ি না, এটা এটা জানা হয়ে গেল বিষয়টা। যে অক্ষরটা আছে কেন পড়া হচ্ছে, এই বিষয়ে পড়া। আচ্ছা, আর ওয়ালিয়াত আর হরফে শামসি, হরফে শামসি দেখেন, হরফে শামসি সেম ওরকম। হরফে শামসি মানে আলিফ ও খালি আর লাম ও খালি, দুটাতে কিছু থাকবে না। যখন আলিফ জি। খালি লাম ও খালি থাকবে তারপরে যে অক্ষরটি আসবে সেটাকে হরফে শামস। সেটা শামসি হরফে আসবে। শামসি আসবে, শামসির বাইরে আসবে না। শামসি আলিফ আসবে। লাম খালি থাকলে শামসির মধ্যে থেকেই আসবে। হুম। শামসির মধ্যেই আসবে। শামসে। তো যখন কেউ প্রশ্ন করে যে এখানে আলিফ লাম কেন পড়া হচ্ছে না, বলবেন আলিফ লামের পরে হরফে শামসি এসছে সেই জন্য আলিফ লাম পড়া হচ্ছে না। হুম আলিফ লামের পরে হুম। হরফে শামসি এসছে সেই জন্য আলিফ লামকে পড়া হচ্ছে না। তাই। আর উপরে বলবেন আলিফ লামের পরে হরফে কমারি এসছে, হরফে সেই কমারি জন্য এসছে, খালি। ওই জন্য আলিফকে হুম, পড়া হুম, হচ্ছে না। জি।
তাহলে হুরুফে কমারি কিভাবে চিনবেন? যখন লামের উপর সাকিন থাকবে তখন মনে করে নেবেন এটা হুরুফের কমারি মধ্যে থেকেই আসে। সাকিন থাকলে হুরুফে কমারি এখানে বাইরে যাবে। হ্যাঁ, হরফে কমারির একটা একটা শুধু আলিফ খালি থাকবে, আর হরফে শামসিদের দুটোই খালি থাকবে। দুটোই খালি হুম। থাকবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, ইয়াজুল ভাই পড়ে নাকি? ওয়ালাম, ওয়ালাম জবর ওয়াল, ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা, তা খান জবর তা, ওয়াল ইয়াতা, ওয়াল ইয়াতা, মিম, মিম জবর মা, মিম খাড়া ওয়াল যাবার মা। ইয়াতা, মিম, মিম খানা জবর মা, ওয়াল ইয়াতা মা, জি। ওয়াল ইয়াতা মা। হিজরা করেন। আল ওয়াও, ওয়াও এর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, হারাকাত টান টান দেওয়া নিষেধ। লামের উপর আলিফ খালি, লামের উপর সাকিন এসছে, আলিফ খালি লামের উপর সাকিন এসছে। এইভাবে বলেন, লামের উপর সাকিন আছে, সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওই সাকিনের অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এবং আর আলিফ আলিফ লামের খালি পরে হুরুফের লামের, কমারি এসছে। আলিফ লামের পরে হুরুফে কমারি আসছে, তাই আলিফ, আলিফকে বাদ দিয়ে লা- লামের সঙ্গে উচ্চারিত হবে। জি এটা জি পড়তে জি, হবে। হ্যাঁ, একবার বলে লামের দিন। সঙ্গে। জি জি, ওইভাবে বললে হবে। আলিফ লামের পরে হুরুফের আলিফ, কমারি ইয়া এসছে, তাই আলিফকে বাদ দিয়ে লামকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আলিফকে বাদ দিয়ে লামকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আলিফকে বাদ দিয়ে লামকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইহাকে হুরুফে কমারি বলা হয়। ইয়ার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের উপর খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্রার সমতুল্য, তাই ইহাকে এক আলিফ পরিমাণ টান দিয়া পড়িতে হবে। মিমের উপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্রার সমতুল্য, তাই একে এক আলিফ পরিমাণ টান দিয়া পড়িতে হবে। জি। যেমন হচ্ছে ওয়াল, ওয়াল ইয়াতামা। আচ্ছা, ঠিক আছে। আলাদিন ভাই পড়ে নাকি? আলাদিন ভাই, জি। এটি পড়ে। মাল, মাল করিয়াতু, এই আতি। মাল করি আতি, মাল করিয়াতি। যেমন মিম লাম জবর, এই আলিফের ডান দিকে জবর, আলিম মাদ্দা, সুতরাং এটা আলিম মাদ্দা এটা এক আলিফ আলিফ মাদ্দা পরিমাণ হবে টান না। দিয়ে। এটা আলিফ মাদ্দা হবে না হুম। যখন আলিফ মাদ্দার পরে দুটো আলিফ এরকম কাজে। সাকিন বা তাজদিদ থাকবে। জি। বুঝতে পারছেন? আলিফ মাদ্দার পরে সাকিন বা তাজদিদ থাকলে তখন মাদ্দা হবে না, হুম। তখন মাদ্দা হবে, তখন মিলিয়ে পড়তে হচ্ছে, তো ওই জন্য হারাকাত। ও আলহামদুলিল্লাহ। মিমে, মিম লাম জবর মাল, মিমের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়িতে হবে। আর আলিফ হরফে লামের উপর কমারি, সাকিন আছে, সাকিন হওয়ার পর ডান দিক পাশে মিলিয়ে পড়তে হবে। ও লামের উপর সাকিন আছে, ডান দিকে সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর আলিফ, আলিফের আলিফ খালি, হরফে কমারি, আলিফকে আলিফ খালি, যার কারণে হরফে কমারি হ্যাঁ, অক্ষর না ওটা বাদ দিয়ে। ওটা ওটা হিসাব বলতে হবে না, এটা হুরিফে কমারি চেনানোর জন্য বলেছি। যে যখন ও লামের উপর সাকিন থাকবে তখন হুরিফের কমারির মধ্য থেকেই আসবে, এটা শিওর। তো এই জন্য বলবেন জি, আলিফ ওটা তাহলে। লামের পরে হুরিফের কমারি এসছে। এই তো। ও আলিফ লামের পরে, আলিফ লামের পরে হরফে কমারি এসছে, আহ, তাই বাদ দিয়ে লামকে উচ্চারণ করতে হবে। যেমন ওয়াও লাম জবর ওয়াল। জি। আর মিম লাম যার মাল। আলিফে মিম, ও মিম লাম জবর মাল। জি। তারপরে আলিফ মিম মাদ্দা। লাম জবর মাল, আলিফের ডান দিকে জবর, আলিম বাদ্দা, সুতরাং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। আর রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়িতে হবে। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়িতে হবে। তাই নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়িতে হবে। যেমন মাল করিয়াতু আতি, আতি। মাল করিয়াতি। ঠিক আছে।
রেডি করেন আবার ইয়াবিল ভাই। ইয়া জবর ইয়া জবর ইয়া, কফ, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম, লাম র, লাম রম, লাম র যাবা, লাম র পেশ লু, লাম র পেশ লুর, জি লাম র পেশ লুর, জি ইয়াকু, ইয়াকুলুর, ইয়াকুলুর, র, Yes, yes, yes. রসুলু, ইয়াকুলুর রসুলু। জি। Yes. ইজরা করেন। ইয়ার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ইয়া হচ্ছে ওয়াও মাদা, ওয়াও মাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে তাসদিদ। পড়তে হবে। তার আগে সরি এই ইজরাটি সরি করতে পারেন। সরি, হ্যাঁ। ও ঠিক আছে জি। তাহলে লাম, আলিফ এবং লামের, আলিফ এবং লামের পরে হরফে শামসি এসছে, তাই আলিফ এবং লামকে বাদ বাদ দিয়ে দিয়ে পড়তে হবে। শামসি, বাদ দিয়ে পড়তে হবে। হুম, ইহাকে হরফে শামসি বলা হয়। রয়ের উপর তাসদিদ এসছে, তাসদিদ আলা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং একবার নিজে নিজে উচ্চারণ করিতে হবে। রয়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, পেশটি ইহাকে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপর পেশ আছে, লামের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন হচ্ছে এ, ইয়াকু, ইয়াকুলুর রসুলু, জি। ইয়াকুলুর রসুলু। আলাউদ্দিন ভাই করেন কি? আকিমু, আকিমুস। আকিমুস সলাতা, আকিমুস আল্লাহ, সলাতা। ইজরা করেন। আলিফ, আলিফ হামজার উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জেদ আছে, ইয়া মাদ্দা, সুতরাং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ওয়াও মিম, এটা আছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, আহ ওয়াও মাদ্দা, সুতরাং একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, আলিফ, এটা এখানে এটা জি, অমানতা আছে, কিন্তু অমাত হবে না, কারণ পরে তাজদিদ আছে তো, ওই জন্য তাজদিদের সঙ্গে জি, মিলিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, ও মানে আচ্ছা আচ্ছা। তাজদিদ যখন আসবে তখন সবকে বাদ দিয়ে তাজদিদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জামাত জের যদি না হ্যাঁ, থাকে, হুম হ্যাঁ, হুম, তাজদিদ তাহলে তাজদিদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ঠিক, এটা এটা আমি হারাকাত, ভুলে গেছি। এটা হারাকাত হয়। হ্যাঁ, জি। মিম, মিম সৎ পেশ মুস, মিমের পরে পেশ আছে, পেশটি হলো হালকা, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর এখানে হরুফে শামসি এসছে, লাম আলিফ দুটো খালি, আলিফ লামের বাদ পরে, দিয়ে মানে আলিফ ওইটা আলিফ বলে, লামের পরে, মানে ওটা চেনার হুম, জন্য বলেছি, যখন খালি থাকবে হরফে শামসি আসবে ওই জন্য বলেছি। তো ইজরায় বলবেন আলিফ লামের পরে হরফে শামসির 14টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলিফ লামের তাহলে পরে হরফে শামসি এসছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে পড়তে হবে। আলিফ লামের পরে হরফে শামসি এসছে, 14টি অক্ষরের মধ্যে আলিফ লামের পরে হরফে শামসি এসছে, তাই আলিফ লামকে বাদ দিয়ে সৎকে পড়তে হবে। জি জি হ্যাঁ, যেমন সতের উপরে তাজদিদ এসছে, তাজদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারিত হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, আরেকবার নিজে নিজে। আর সতের উপর জবর আছে, জবরটি হলো হালকা, তাড়াতাড়ি পড়িতে হবে, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া জবর আছে, ও যেটা লাম ধরবো না ওয়াও ধরবো? লাম লাম। লামের উপর খাড়া জবর আছে, খাড়া জবরটি হলো হারাকাত, এই আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। তায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়িতে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আকি, আকিমুস সালাত, সলাতা। সালাতা।
এই পর্যন্ত। যেখানে লা হবে না ল হবে? লা লা আহ, যে লাম যাবার সবসময়ের জন্য লা হবে, শুধুমাত্র আল্লাহর লাম নামে যাবার লা। শব্দটা ল হবে যখন তার ডান দিকে যাবার আর পেশ থাকে। জবরদস্ত। হ্যাঁ, শুধু আল্লাহর নামে ডান দিকে যখন যাবার পেশ থাকবে তখন ল হবে। বাকি সব জায়গায় লাম যাবার লা হবে। লাম যাবার, লাম খাড়া জবর পেশ যাবার, থাকবে, ল লাম খানা যাবার তখন লা, হবে। লাম যাবার লা। হ্যাঁ, সব খাড়া যাবারে বা তখন যাবারে লা হবে। শুধু আল্লাহর নামটা ব্যতীত, আল্লাহর নামে ডান দিকে যাবার পেশ থাকলে ল, আর নতবা লা। আলাউদ্দিন ভাই, তারি এটা কবে আছে? ওজোর হ্যাঁ, তো একজন রাজি, বাকি সব দেখছি টলমল করছে। ঠিক আছে, ভালো। হ্যাঁ। অসুবিধা নেই। বাদ গেল ভালো। ভালো না? হ্যাঁ, বাদ গেল ভালো, তবে পরে যা হবে একটা কাজ করো হোক, কি? ফ্যামিলি নিয়ে যাব, সে ডেটটা হয়তো এখন করা হবে না। সে আচ্ছা, হয়তো ওই ওই মাওলানা সাহেবের ওনার ফ্যামিলি, আমার ফ্যামিলি, আমার বড়বু আর বোনাই যাবে, আর আপনার ফ্যামিলি টোটালি এরকম কি একটা যাই, চলুন সেটা এখন নির্ধারিত ডেট না করে, যেটা পরে আমরা করে নেবো। ঠিক আছে। হম হম। তাহলে আর একটা সেটা পড়া। ঠিক নেই আচ্ছা, জিনিসটা। ঠিক আছে। সমস্যা। আচ্ছা, আর একটা সবক পড়ালে হয়ে যাবে। ওই সবকটা এই পিডিএফ এ মানে লেখা হয়নি, মানে দেয়নি আর কি, যেদিকে যার কাছে দিয়েছিলাম ও, সে দেয়নি। ওটা ওটা লেখা অন্যদিন হয়েছে। হবে। না, অন্যদিকে এখানে যে যে সবকটা হয়েছে এটা তো অত সময় নেওয়ার দরকার নেই, এটা সহজ সবক। হুম। এই সবকটা দিয়ে আমি চাইছি সোমবার কোরআন ধরিয়ে দেবো, মানে এই আপনাদের সোমবার। সঙ্গে। হ্যাঁ, সোমবারও ভালো দিন আচ্ছা। আছে। আর জি আপনাদের সঙ্গে যারা আর একটা ব্যাচ চলছিল তাদের কোরআন ধরানো হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। হয়ে গেছে। একটা সবক পড়া। এসছে, দেখা যাচ্ছে তুমি কায়দা। জি এসছে। বেশি বড় হয়ে যায় না তো? মোবাইলের মধ্যে আছে না জি বাইরে চলে ইনশাল্লাহ। যাচ্ছে? ঠিক আছে। ঠিক আছে ইনশাল্লাহ। আছে। জি। আর যদি বড় বড় করা প্রয়োজন পড়ে চুরি করে দেবে। এখানে একটা জিনিস বলছি, বুঝিয়ে দিতে। কোরআন পড়ার সময়, যখন আরবি পড়ার সময় লাস্ট অক্ষরে হুম। সাকিন করে দিতে হয়। আলাদা ভাই জানা আছে তো, লাস্ট অক্ষরে সাকিন করে দিতে হয়। না।
যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিম জের মিম, এখানে মিম রসি হ্যাঁ শাইতানির মিম রাজিম পড়া হয়, এখানে মিমের উপর জের আছে কিন্তু এটাকে সাকিন পড়া হয়। বলে দিচ্ছি, লাস্টের মিমের অক্ষরে ফাঁসি লাস্টের কিছু কিছু জিনিস থাকলে সেগুলো সাকিন করে দিতে হবে। জি লাস্টে মানে যেখানে যেখানে পূর্ণচ্ছেদ বা থামা হবে সেখানের অক্ষরে যদি মানে জবর যে পেশ থাকে জি, সেটাকে সাকিন করে থামতে হবে। যাবার সাকিন জের করে পড়তে হবে। পেশ, এক কথা হারাকাত, হ্যাঁ, লাস্ট অক্ষরে হারাকাত থাকলে অথবা দুজের পেশ দু পেশ, তিনটে হুম, দু পেশ, এই তিনটে লাস্ট অক্ষরে হারাকাত অথবা দুজের দু পেশ থাকলে সেখানে সাকিন করে দিয়ে থামতে হবে। হারাকাত পেশ পড়ার শেষে বা লাস্ট বা অক্ষরে, পড়ার শেষে লাস্ট অক্ষরে হারাকাত অথবা দুজের দু পেশ থাকলে সেখানে সাকিন করে থামতে হবে। হারাকাত দুজাবার বাদ পেশ পড়ে সাকিন করে যাচ্ছে না, থামতে হবে। দুজাবারটা জি দুজাবার বাদ পড়ে যাচ্ছে না, এই জন্য বাদ পড়ে যাচ্ছে। জি দুজাবার থাকলে, দুজাবার থাকলে, দুজাবার থাকলে সাকিন একটা, একটা না দুজাবার থাকলে সাকিন হবে না, ওই জন্য বাদ দিয়েছে। অদ্ভুত দুজাবার থাকলে একটা জাবারকে বাদ দিয়ে আলিফ মাদ্দার মতো টান দিয়ে, একটা জাবার বাদ দিলে আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে, আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা করে হুম, নিয়ে করতে হয়, আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে করতে হয়। দুজবারকে জি, তাহলে এক নম্বর হচ্ছে, অ্যাকচুয়ালি জি, এক নম্বর জবর হারাকাত জের পেশ দুজের দু পেশ থাকলে, হারাকাত দুজের দুজের দু পেশ দু থাকলে পেশ সাকিন করে থামতে হবে, আর দু জাবার থাকলে একটা জাবার বাদ দিয়ে থামতে হবে। আর একটা জাবার বাদ একটা দিয়ে জবর বাদ দিলে ওটা আলিফ মাদ্দা হয়ে যাবে। জি এই দুটো মানে বিষয়, স্বরবর্ণ ছাড়া পড়তে হবে। জি জি বাংলায় যেমন আমরা স্বরবর্ণ ছাড়া হসন্ত দিয়ে পড়ি সেরকম হসন্ত হয়ে যাবে। জি জি জি। তাহলে ওই যে ওই কটা মনে রাখতে হবে, হারাকাত দুজের দু পেশ থাকলে সাকিন হবে, দু জাবার থাকলে একটা জাবার বাদ দিতে হবে। একটা জবর বাদ দিয়ে টান দুটো দিয়ে বিষয়, একাধিক পরিমাণ টান দিয়ে এখানে একটু টান দিয়ে করতে হবে। আর একটা বিষয় আছে, এটাও বলে দিচ্ছি, মোট তিনটে বিষয়, লাস্টের কায়দা তিনটে বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে, এটা কি আছে, হা, উপরে দুটো হ্যাঁ নকশা থাকলে কি হয়, তা, ঠিক আছে। যখন বুঝতে লাস্ট পারলাম না। অক্ষরে তা বোঝা যাচ্ছে তো, তা গোলতা, ছোট গোলতা, হ্যাঁ গোলটা দেখা যাচ্ছে। লাস্ট অক্ষরে গোল তা থাকলে সেটাকে হা সাকিন করতে হয়, হা লাস্টের সাকিন পরে করে, গোল তার থাকবে। যে হা সাকিন করে থামতে সাকিন হবে। এই তিনটে বিষয় লাস্ট, এই লাস্ট কায়দা, বিভিন্ন কায়দা, এই লাস্ট কায়দা, তিনটে বিষয় বুঝে নিতে হবে। লাস্ট অক্ষরে গোল লাস্ট অক্ষরে গোল তা থাকলে হা পড়তে হবে তাই তো। জি, হা সাকিন করতে হয়, হা সাকিন। হ্যাঁ লাস্ট ওই যে গোল তা থাকলে মাঝখানে এটা কি দিলেন তাই দুটো নোক্তা, আর মাঝখানে ওটা তাই ও সাকিন, তাই দুটো মাত্র। আর উপরে ওটা হ্যাঁ হায়ের হ্যাঁ উপর সাকিন দিচ্ছি, ওটা আচ্ছা আচ্ছা হা সাকিন। ঠিক আছে সাকিন তাহলে এই তিনটে বিষয় মাথা রাখলে হয়ে যাওয়া, কোনো কাজ নেই। জি হারাকাত দুজের দু পেশ থাকলে সাকিন হবে, দু জাবার থাকলে একটা জাবার বাদ দিতে হবে, গোল তা থাকলে হা সাকিন করে করতে হবে। গোল তা তাহলে লাস্ট অক্ষরে যেখানে থামা হবে সেখানে হারাকাত দুজের দু পেশ থাকলে সাকিন করে থামতে হবে, দু জাবার থাকলে এক জাবার বাদ দিয়ে থামতে হবে, গোল তা থাকলে হা সাকিন করে থামতে হবে। আর গোল তায়ের উপরে কি আসছে না আসছে দেখার দরকার নেই, ঠিক আছে, যে জাবার এলো করতে কি হবে পেশ এলো কি দু হ্যাঁ জাবার দুজের, গোল তা থাকলে হা সাকিন, ওখানে হারাকা, ওখানে জবরজের পেশ দেখার দরকার নেই। সাকিন যখন গোল তা থাকবে আচ্ছা না,
তখন হারাকাত দুজের রূপে সাকিন হবে। দু জাবার থাকলে এক জাবার বাদ দিয়ে পড়তে হবে। এতটুকুই মনে রাখলে হয়ে যাবে। এখানে সেটাই লিখেছে দেখো। এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। ওয়াক্ফ বা থামা, আয়াত করা বা বিরতি নিয়মাবলী। আয়াত করা বা বিরতির নিয়মাবলী। ওয়াক্ফ বা থামা। ওয়াক্ফ মানে থামা। এই বিষয়ে কিছু প্রয়োজনীয় কথা। এমন গোল চিহ্নকে আয়াত বলে। কোরআনে দেখবেন এরকম গোল গোল চিহ্ন আছে, এটাকে আয়াত বলা হয়। আর মাঝখানে আরবিক নাম্বার লেখা থাকে, 1 নাম্বার আয়াত, 2 নাম্বার আয়াত, 3 নাম্বার আয়াত। এই গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর, জের, পেশ, জের দুপেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হয়। যেটা বললাম, আয়াতের শেষে থামতে হলে জাবা, জের, পেশ, দুজের সাকিন করে দুপেশ, মানে হারাকাত আর দুজের দুপেশ কে সাকিন করে দিয়ে থামতে হয়। দু জাবারের উপরে থামতে হলে এক জাবার গণ্য করে একালিক পরিমাণ টান সহ পড়তে হয়। দুটো জাবার থাকলে একটা জাবারকে বাদ দিয়ে আলিফ মাদ্দার মতো একালিক করে টান দিয়ে থামতে হয়। যেমন যেমন এখানে দিয়েছে, দু জাবার আছে, আহাদান আছে, এখানে একটা জাবার বাদ দিয়ে হবে আহাদা, আলিফ মাদ্দা হয়ে। তারপর এটা হচ্ছে হচ্ছে গোল তা এর আহ, উপরে থামলে এক সেটি হা সাকিনের মতো পড়তে হবে। এরকম গোল তা থাকলে সেটা হা সাকিনের মতো পড়তে হবে। এখানে উদাহরণটা ভুল দিয়েছে এখানে। এখানে যেমন জারিয়াতুন, আর থামতে হলে হবে জারিয়া। এখানে নোক্তাটা ভুল দিয়েছে, নোক্তা হবে না এখানে। এখানে হা সাকিন ও হবে। যে যা রিয়া তু এরম লেখা হবে, ওরা হবে। জারিয়াতুন আছে, এই তুন যেটা হুম। গোলতা আছে, তো শেষে গোলতা হ্যাঁ, থাকার কারণে এটা হা সাকিন করে নিতে হবে। তু তু জারিয়া। জারিয়া তু কেন ইয়া হা যাবার ইয়া হয়ে যাবে। ইয়া হাজার ইয়া ইয়া হা যাবার ইয়া। জারিয়া চলো তাহলে ওই কথাগুলো মনে আছে, আর ওইগুলো পড়ার সঙ্গে মিলিয়ে নেন যেগুলো বললাম। জারিয়া যেমন আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শেষে কি আছে? জের জের আছে, আছে। মানে হারাকাত আছে, এটা সাকিন হয়ে যাচ্ছে। রাজিম জি। এখানে পড়া হচ্ছে না, আর এখানে এখানে আছে শাইতানির রাজিম, মিম জের মি, কিন্তু এটাকে সাকিন করে দিতে হচ্ছে আমার রাজিম কারণে। থেমে যাচ্ছি, রাজিম হ্যাঁ থেমে যাচ্ছি, সেই জন্য এটাকে সাকিন করে দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার সমস্যা করে হুজুর, প্র্যাকটিস করে নেন, হয়ে যাবে জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি এরকম ঠিক বললে হবে আছে। না? মিম জি জি, টান দিতে হবে। না না ঠিক আছে। তারপরে আছে ইরাজুল ভাই, এটি পড়েন ইরাজুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহি ল হবে না, এখানে আল্লাহর সাথে ডান দিকে জের আছে, ওই জন্য লাহ লা পড়তে হবে। লাহ বিসমিল্লাহি 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 রাজ রহমান, বিসমিল বিসমিল্লাহি রহমানির রহিম বিসমিল্লাহির বিসমিল্লাহি রহিম। রহমানির রহিম জি দেখেন, এখানে কিন্তু মিমের নিচে জের আছে, কিন্তু এটাকে সাকিন করে দিয়ে থামতে হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রহমানির শেষের রহিম জেরটাকে সাকিন করে দিয়ে থামতে হচ্ছে। এটা হচ্ছে অক্ষের কায়দা। বাকি ইজরা যা আছে তাই হবে, হারাকাত, তাইজের অক্ষর দুবার, এইসব এক নর্মাল ইজরা যেগুলো ছিল। তারপর আছে হুরুফে শামসি শামসির। আলাউদ্দিন ভাই পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে এখানে লাস্ট অক্ষর কি আছে? জাবার আছে। জাবার আছে, কিন্তু জবর জাবারকে সাকিন করে দিয়ে মিলিয়ে দিতে হচ্ছে থামার কারণে। মিলিয়ে দিতে। আর যদি জি এখানে জি। থামা না হয়,
তো তখন কিন্তু জাবারকে জাবারই করতে হবে। জি। যদি থামা না হয় জাবারকে জাবারই করতে হবে। তাহলে জবর জবর করতে হবে। আয়াতের শেষে জাবার আছে, এখানে থামছি তাই জাবারটাকে সাকিন করে দিয়ে পড়তে হবে। ঠিক। ইজরায় বলবেন ইজরা করার সময় যে আল্লাহ আয়াতের শেষে বা লাস্ট অক্ষরে জাবার এসেছে, এখানে থেমেছি তাই জাবারটাকে সাকিন করে দিয়ে পড়তে হবে। সাকিন করে পড়তে হবে। এখানে থেমেছি যাক, তাই যে এখানে জাবারটাকে সাকিন করে থামতে হবে। সাকিন জি, করে পড়তে হবে। এখানে আমরা যেটা পড়ি আল আমিন পড়ি, এখানে আল আমিন। জি, এখানে আলামিন, আল আলহামদুলিল্লাহি আমিন। রব্বিল আহ, আলামিন। আমরা আমরা তো পড়ি তখন আল 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 আমিন পড়ি। আলামিন না, আ লা মিন, আলা লাম জাবার লা, পি পিয়াজের পি। আলামিন। জি, মিম মিম আলামিন আলামিন। আমাদের পড়ার সময় আলামিন হয়ে যায়। তারপরে এটি পরে ইয়াজুল করেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন। ইয়া ইয়া কানা ইয়া কানা ইয়া কানা কানা বুধু আবুদু, ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা কানাস্তাইন। জি, ইয়া কানাস্তাঈন। কানাস্তাইন। ঠিক আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখানে ইয়া দেখেন লাস্ট কানা অক্ষরে কি বুধু আছে, পেশ ওয়া আছে। ইয়া কানাস্তাইন। বেশ আছে। এখানে লাস্ট অক্ষরে পেশ আছে তাই বৃষ্টি হবে না। পেশটাকে সাকিন হয়ে যাচ্ছে সাকিন আমার হয়ে কারণে। যাচ্ছে। বলবেন আয়াতের শেষে বা লাস্ট অক্ষরে পেশ এসছে তাই পেশটাকে সাকিন করে দিয়ে থামতে হবে। আজকে ইয়া থামতে। বা এখানে থেমেছি তাই পেশটাকে সাকিন করে দিয়ে থামতে হবে। আল্লাহ। তারপর আছে কুল হুয়াল্লাহু আহাদ। আলাদা ভাই পড়েন এটি। কুল হু আল্লাহু আহাদ। জি, তাহলে আহাদ। এখানে এখানে দু পেশ আছে, আহাদুন আছে, লাল দু পেশ দুন, কিন্তু থামার আহাদুন। কারণে আহাদ এখানে থেমেছি আমার তাই কারণে দু পেশকে সাকিন করে দিয়ে পড়তে হবে। কেসকে সাকিন আহাদ করে। আহাদ লাস্ট অক্ষরে দু যেমন পেশ এসছে, আহাদ এখানে থেমেছি তাই আহাদ সাকিন করে দিয়ে থামতে হবে। যেমন লাস্ট অক্ষে আহাদ দুপে আহাদ। দুপেশ করে পড়তে হবে। সাকিন করে দিয়ে থামতে হবে। ও, সাকিন করে পড়তে হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা। আহাদ। আল্লাহু আল্লাহু। আহাদ। ওয়া যাবার ওয়া ওয়া আল্লাহু আহাদ। আহাদ, হামজা যাবার আ, ওয়াল। হা, দাল যাবার হা, দেখেন তো থামার কারণে দু পেশকে সাকিন। এখানে ও এখানে এখানে যে এখানে ডান দিকে দুপেশ যে আছে। ওয়া যাবার ওয়া আছে। না, সাকিন করে পড়তে হবে। এইটা কুল, হ্যাঁ ওটা তো এই আল্লাহ নামের সঙ্গে মিলে যাচ্ছে। কুল হু কুল হু অল্লাহ। ওয়াল আল্লাহু হ্যাঁ, ওয়াল আহাদ। ল কিন্তু ওয়াল্লাহু এই আল্লাহ আল্লাহ নামের সঙ্গে ওয়াল তাইজিদ আছে, তাইজিদের সঙ্গে মিলে যাচ্ছে। কুল হু মিলে আছে কুল হু অল্লাহু ওয়াল আহাদ। জি, ওয়াল্লাহু ওয়াল্লাহু আহাদ ওয়াল্লাহু আহাদ। ইংরেজি ভাই এটি পড়েন। কুল হু ইন্না মাআল, ইন ইন ইন্নামা ইন্না ইন্না ইন্নামা আ মাআল ওয়া মাআল মাআল উসরি, উন উন উনরি উসরি ওখানে সিন আছে, জি উসরি উস উস উসরি উসরি ইউসুরা, উস উসরা উসরি ইউসুরা। উসরা জি, ইউসরা জি। তাহলে এখানে উসরি ইন্না ইসরা মাআল উসরি ইউসুরা, এখানে র দুজাবার রন উসরা আছে কিন্তু পড়তে হবে ইউসুর, কারণ র দুজাবার করতে আছে, একটা জাবারকে উসরা বাদ দিয়ে আলিফ মাথা করে নিতে হবে। ইন্না আলিফ মাআল র উসরি ইউসুরন আছে কিন্তু পড়তে হবে ইউসুর। তাহলে ইজরা কি বলবেন র যে
আয়াতের একটা জবর শেষে বা ছেড়ে দিয়ে লাস্ট অক্ষরে দু জাবার এসছে, তাই এক জাবার ছেড়ে দিয়ে আলিফ মাদ্দার মতো টান জি দিয়ে একটা পড়তে হবে। এক যাবার জি শেষে আলিমাদ্দা দুই আয়াতের যাবার টান শেষে দিয়ে এসছে। আয়াতের শেষে কি দু শুরু জাবার করবো এসছে, এখানে থেমেছি, তাই এক জাবারকে বাদ দিয়ে আলিফ মাদ্দার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ইন্না মাআল উসরি ইউসরা। আচ্ছা, সময় হয়েছে, লিঙ্কটা কেটে যাবে, আমি এগুলো পড়ে দিচ্ছি। ফিহা আইনুন জারিয়াতুন। জারিয়াতুন আছে, কিন্তু এখানে পড়তে হবে জারিয়া। টু জারিয়া জারিয়া, এই দুই পেশটাকে এই গোল গোল তাকে সাকিন করে দিতে, হাত সাকিন করে দিতে হবে। জারিয়া।